আজকে সকাল 10টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং সেটির উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে উপলক্ষে এই আলিয়া মাদ্রাসা মাঠে যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু আমি দেখেছি যে সকাল 8টার পর থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই আলিয়া মাদ্রাসা মাঠে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই কিন্তু আমার পেছনে যে সমাবেশে কিন্তু দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার জনতা তারা এই আলিয়া মাদ্রাসা মাঠে এসে পৌঁছেছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং আমরা জানতে পেরেছি যে সকাল 10টার মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ মঞ্চে আসবেন এবং তিনি এখানে আজকে বিএনপি যে নির্বাচনী প্রচারণা সেটির উদ্বোধন করবেন এবং তিনি জনগণের সামনে আগামী নির্বাচনে বিএনপির যে অঙ্গীকার, বিএনপির যে প্রতিশ্রুতি সেগুলো তিনি তুলে ধরবেন। বিশেষ করে বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে তার পরিকল্পনা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাত সংস্কার সহ তাদের যে পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো তিনি এখানে তুলে ধরবেন। পাশাপাশি এই সিলেটবাসীর আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে তিনি সহযোগিতা চাইবেন এবং এই সমাবেশটিকে সফল করার জন্য বেশ কয়েকদিন ধরেই কিন্তু সিলেটের যারা বিএনপি নেতা রয়েছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে সকালের পর থেকেই জনতার ঢল নামে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। এবং এই সমাবেশ থেকে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ধানের শীষের পক্ষে থাকার জন্য আহ্বান জানাবেন। পাশাপাশি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সাধারণ মানুষের তিনি সমর্থন চাইবেন এবং এই সমাবেশে আজকে সিলেট জেলার যারা বিএনপির প্রার্থী রয়েছেন তাদেরকে তিনি জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে তিনি ভোট চাইবেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এখানে তিনি দোয়ায় অংশ নেবেন এবং গতকাল তিনি যখন সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজার জিয়ারত করেন সেই সিলেট মাজার জিয়ারতের মাধ্যমেই কিন্তু তিনি তার যে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা তার সেই কাজটি কিন্তু সম্পন্ন করেছেন। তিনি পরে হযরত শাহপরান রহমাতুল্লাহর মাজার জিয়ারত করেছেন এবং তার যে শ্বশুরালয় সেখানেও তিনি গিয়েছেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি রাত 12টার কিছুক্ষণ পর থেকে সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং তার যে বক্তব্যে তিনি কিন্তু মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আগামী দিনে ধানের শীষের পক্ষে থাকার জন্য। তো কিছুক্ষণ পর এখানে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের বিএনপির সমাবেশ থেকে সর্বশেষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।